আর্টিকেল, যার অর্থ পদাশ্রিত অব্যয়। আজকে আমরা আর্টিকেল সম্পর্কে এ টু জেড সম্পূর্ণ কিছু আলোচনা করব। আজকের ক্লাস দেখার পর থেকে আপনার আর্টিকেল নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। আর্টিকেলের একদম বেসিক থেকে আমরা শুরু করতেছি। আর্টিকেল সাধারণত আমরা এ অ্যান্ড দাকে আর্টিকেল বলি। আর আর্টিকেল দুই প্রকার, ডেফিনেট আর্টিকেল, ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট শব্দের অর্থ নির্দিষ্ট, অর্থাৎ ডেফিনেট আর্টিকেল দ্বারা শুধুমাত্র নির্দিষ্ট জিনিসকে বোঝানো হয়। আর ইনডেফিনেট আর্টিকেল, ইনডেফিনেট শব্দের অর্থ হলো অনির্দিষ্ট, অর্থাৎ ইনডেফিনেট আর্টিকেল দ্বারা অনির্দিষ্ট জিনিসগুলোকে বোঝানো হয়। যদিও আমাদের আর্টিকেল সম্বন্ধীয় সবকিছু জানা, তবুও আমরা সংজ্ঞা থেকে শুরু করতেছি। ডেফিনেট আর্টিকেল, যে আর্টিকেল দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায় তাকে ডেফিনেট আর্টিকেল বলে। ডেফিনেট আর্টিকেল একটি, দা। এই জন্যে অনেকে এই আর্টিকেলকে বলে দাকে ডেফিনেট আর্টিকেল বলে। যেমন দ্য বয়, আই স দ্য বয়। ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে, এটি থাকবে নির্দিষ্ট, আর যে জিনিসটা নির্দিষ্ট থাকবে সেটা হলো পরিচিত, আর পরিচিতের মধ্যে নির্দিষ্ট জিনিসটা হবে ডেফিনেট আর্টিকেল। ইনডেফিনেট আর্টিকেল, যে আর্টিকেল দ্বারা অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায় তাকে ইনডেফিনেট আর্টিকেল বলে। ইনডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, অনির্দিষ্ট কথাটি। অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝালে তখন তার পূর্বে আমরা ইনডেফিনিট আর্টিকেল বসাবো। ইনডেফিনিট আর্টিকেল দুইটি, এ অ্যান। ইউজ অফ এ অ্যান্ড দ্য। এ বয় অর্থাৎ একজন বালক, এই বালকটি যখন নির্দিষ্ট হবে এবং পরিচিত হবে তখন আমরা বলবো দ্য বয়। অ্যান অরেঞ্জ, একটি কমলা, এই কমলাটি পৃথিবীর যে কোনো কমলা হতে পারে, কিন্তু আমরা যখন দ্য অরেঞ্জ ব্যবহার করব তখন আমাদের নির্দিষ্ট একটি কমলা হবে, যে কমলাটি হয়তো আমাদের বাসায় আছে অথবা আমরা যে কমলাটি আমাদের গাছে ধরেছে সেই কমলার কথা বলা হইতেছে। অতএব আমরা একটা জিনিস মনে রাখবো, এ ব্যবহার করলে সেটা অনির্দিষ্ট, পৃথিবীর যে কোনো কিছু হতে পারে। আর যখন দা ব্যবহার করব, আমি যে ব্যক্তিকে কথা বলতেছি বা যে ব্যক্তি আমার কথা শুনতেছে, এই দুইজনের কাছেই ওই বিষয় সম্পর্কে, ওই জিনিস সম্পর্কে, ওই ব্যক্তি সম্পর্কে নির্দিষ্ট পরিচিত ধারণা রয়েছে। এ কার, একটি গাড়ি, এই গাড়িটি পৃথিবীর যে কোনো গাড়ি হতে পারে, কিন্তু যখন আমরা দা কার বলবো তখন যে গাড়ির কথা বলা হইতেছে সেই গাড়িটা আমার কাছে পরিচিত, এমনকি আমি যার কাছে বলতেছি তার কাছে পরিচিত। অপরিচিত যে কোনো জিনিস একটি বোঝানোর ক্ষেত্রে এ বসে, আর পরিচিত বোঝানোর জন্য দা বসে। পরিচিত বোঝাতে নির্দিষ্ট হয় আর অপরিচিত বোঝাতে অনির্দিষ্ট হয়।